আসসালামু আলাইকুম সবাইকে। সামনে হলো আমাদের কাঙ্ক্ষিত গুচ্ছ ভর্তি পরীক্ষা, যার কারণে আমাদের হাতে সময় খুবই কম আছে। আমরা আজকে রসায়ন সাজেশনটা দিয়ে দিব, কোন সাবটারে কতটুকু পড়া লাগবে, কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিবে, কোন টপিকগুলো বেশি বেশি পড়লে ওইখান থেকে প্রশ্ন আসার চান্স আছে। এইভাবে অ্যানালাইসিস করে এই টপিকগুলো দেওয়া হয়েছে। এই টপিকগুলো কেউ যদি ভালো মতো সলভ করে, মানে কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারে, পরীক্ষা হলে গিয়ে দেখবা যে কি পরিমাণ কমন আসে। জাস্ট টপিকগুলো একটু মিলিয়ে দেখবা। জাস্ট ভাইয়া যেভাবে বলি এইভাবে একটু পড়লো। প্রত্যেকটা সাবটারের এখানে সাজেশন দেওয়া আছে, অর্গানিক থেকে শুরু করে সব সাবটার। শুধু এই ভিডিওটার টপিকগুলোকে শেষ করে ফেলো, ঠিক আছে? চলো আমরা দেরি না করে শুরু করে দিই। গুণগত রসায়ন থেকে আমাদের যে টপিকগুলো দেওয়া আছে সেটা হলো আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। তারপরে 2 নম্বরে আছে কি কৌণিক ভরবেগটা। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো ভাইয়া। ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক। তার মানে কি দেখো, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, কৌণিক ভরবেগ, ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বর্ণালী, তারপর হলো দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল, আয়ন শনাক্তকরণ। এই টপিকগুলো বারবার পড়বা, বারবার পড়বা। এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে দেখবা যে কোশ্চেন আসতেছে। কি কি বললাম বলো তো ভাইয়া? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, কৌণিক ভরবেগ, ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বর্ণালী, দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল এবং লাস্টে কি আয়ন শনাক্তকরণ। এই টপিকগুলো পড়লে আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে ভাইয়া? দেখো একটা চ্যাপ্টারে কিন্তু বেশি টপিক নাই, মাত্র কয়টা টপিক? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা টপিক দেওয়া আছে। তো এই 7টা টপিক তোমরা একটু কি করবা, ভালো করে পড়বা। যেহেতু এটা পিডিএফ দিব তার জন্য একটু ফ্রেশ রাখলাম, ঠিক আছে? যেহেতু একটু পিডিএফ দিব, ঠিক আছে? এই 7টা টপিক ভালো মতো পড়ে ফেলবা, তাহলেই হবে। এবার আসো মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের মধ্যে কি কি আছে দেখো। ডি ব্লক আর কি অবস্থান্তর মৌলগুলো একটু পড়বা। ডি ব্লক আর অবস্থান্তর মৌল কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, পরীক্ষা আসবে। এগুলো একটু ভালো মতো পড়বা। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এটা হবে ইলেকট্রন আসক্তি। এটা হবে কি? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা এবং আকারটা একটু পড়বা। কারণ কি? কারণ হলো যে কয়েকটা জিনিস শিখলে না, মানে একেবারে বাকিগুলো ইজিলি মনে রাখা যায়। তুমি যদি আসক্তি শিখো তাহলে দেখবে আয়নীকরণ শক্তির সাথে একটা সম্পর্ক বের করে ফেলতেছো, তড়িৎ ঋণাত্মকতার সাথে একটা সম্পর্ক বের করে ফেলতেছো, আকারের সাথে একটা সম্পর্ক বের করে ফেলতেছো, বাম থেকে ডানে কি হয়, উপর থেকে নিচে কি হয়। এগুলো কিন্তু মনে রাখা খুবই সহজ ভাইয়া, কঠিন করা যাবে না। এই শেষ সময়টাতে বুদ্ধিমানের মতো কাজ করে কি করতে হবে, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে এভাবে রিভিশন দিতে হবে। যে যত বুদ্ধিমানের মতো কাজ করতে পারবে সে তত আগাই থাকবে। মৌলের অক্সাইডের ধর্মটা ভালো মতো পড়বা, তাহলেই হবে। সিগমা এবং পাই বন্ধনটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, প্রচুর আসে পরীক্ষার মধ্যে। সংকরায়নটা না বললেই না, কারণ সংকরায়ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে ভাইয়া। সংকরায়ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। তুমি সংকরায়নটাকে কয়েকটা স্টার দিয়ে রাখো, একটা প্রশ্ন আসবেই আসবে। হয় আকার, হয় তোমার হলো যে বন্ধন কোণ আসবে, কিছু না কিছু এখান থেকে আসবে। লোন পেয়ার, বন্ড পেয়ার, এই ধরনের বেস পেয়ার তত্ত্ব থেকে শুরু করে যেই কোনো কিছু আসতে পারে, ঠিক আছে? অথবা PCl3 বা এগুলার কোনটার ক্ষেত্রে কত বন্ধন কোণ, এগুলো তোমরা একটু দেখবা, ঠিক আছে ভাইয়া? বইয়ের মধ্যে যেই কয়টা আছে। তারপর হচ্ছে বন্ধন এবং ফাজানের নীতিটা ভাইয়া। ফাজানের নীতিটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। কখন আয়নীকরণ শক্তি বেশি প্রদর্শন করে, কখন সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রদর্শন করে, একটু এগুলো দেখবা। এই জিনিসগুলো একটু দেখলেই হবে। আর এখান থেকে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আকারটা দেখবা। দেখবা যে এইটুকু পড়লেই কিন্তু এনাফ। দেখো খুব বেশি কিন্তু পড়া দেই নাই, যতটুকু দিছি একটা বড় চ্যাপ্টারে মাত্র কয়েকটা পার্ট দিয়ে দিছি। এই কয়েকটা পার্ট পড়তে কতক্ষণ লাগবে ভাইয়া? তাহলে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাইয়ারা। যেইভাবে বলি, যেই টপিকগুলো বলি একটু মেনটেন করো, একটু পড়ো ভাইয়া। এই শেষ সময়টা তো ভাইয়া, এই শেষ সময়টার জন্য না, মানে তুমি দেখবা যে ভাইয়া যখন তুমি ভালো রেজাল্ট করবা তখন মনে হবে যে না, ইস, এই পরিশ্রমটাতে কতটা সার্থকতা, কতটা আনন্দ। জাস্ট একবার ইমাজিন করবা, শুধু একবার করে ইমাজিন করবা, ঠিক আছে? শুধু একবার করে ইমাজিন করবা যে আমার 12 তারিখ রেজাল্টের দিন আমার কি অবস্থা হবে, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন থেকে আমাদের কি কি জিনিস একটু জানা লাগবে। লা সাতিলিয়ান নীতি খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। লা সাতিলিয়ান নীতিটা খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়ার হার নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। দুইটা টপিকই খুবই ইম্পর্টেন্ট। কেপি, কেসি, কেডাব্লিউ, তিনটা জিনিস একটু ভালো মতো দেখবা, তাহলেই হবে। এই কনসেপ্টগুলো একটু দেখবা, পাশাপাশি ম্যাথগুলো দেখবা। তার মানে কি দেখো, লা সাতিলিয়ান নীতিটাও ইম্পর্টেন্ট, বিক্রিয়ার হার নির্ণয় ইম্পর্টেন্ট, এবং কেপি, কেসি, কেডাব্লিউর ম্যাথগুলোও ইম্পর্টেন্ট। আর এর পাশাপাশি তুমি অ্যাসিডের শক্তিক্রম, পিএইচ এবং পিওএইচ এর ম্যাথ ভাইয়া, বিশ্বাস করো এখান থেকে ম্যাথের চাইতে বেশি ওই যে থাকে না যে আমাদের হলো যে রক্তের পিএইচ কত থাকে, একটা ছোট্ট একটা মানে বক্সের মধ্যে অনেকগুলো জিনিস দিয়ে রাখে, একটু একটু কষ্ট করে ভাইয়া মনে রাখবা। পিএইচ এর মানগুলো মুখস্থ টাইপ যেগুলা, তারপর হচ্ছে মুখস্থ মানগুলো একটু করে ফেলবা ভাইয়া। মুখস্থ জিনিস প্রচুর আসে ভাইয়া পিএস এর এখান থেকে, বুঝতে পারছো ভাইয়া? বাফার দ্রবণ তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট পিএস এর এখানে মুখস্থ জিনিসগুলো প্রচুর আসে। পিএইচ এর ছোট ছোট ম্যাথগুলো আসতে পারে। এসিডের শক্তি ক্রমটা দেখতে পারো, এসিডের
প্রত্যেক ক্রমটা বলতে গেলে ওই যে জারণ মানের উপর যেটা তোমরা মনে রাখতে পারবা, কেপি কেসি কেডাব্লিউ, যার সূত্রগুলো একটু দেখবা এবং কনসেপ্টগুলো দেখবা আর ম্যাথগুলো দেখবা, বিক্রিয়ার হার আর লাস্টের দিনের নীতি খুবই ইম্পর্টেন্ট। তার মানে এখানেও দেখো ঘুরে ফিরে এই দুইটা ইম্পর্টেন্ট আর এইটা একটা ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। জাস্ট কতক্ষণ লাগবে ভাইয়া? আমরা যত ভয় পাই, আসলে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? সাজেশন কিন্তু বেশি বড় না ভাইয়া, অল্প সময়ের মধ্যে একটা জোস একটা রেজাল্ট করে আসতে পারবা। শুধু এই টপিকগুলো পড়ো, এই জিনিসগুলো মেনটেন করো, এগুলাই ফলো করো, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। শুধু ভাইয়ার কথাগুলো একটু মিলাই নিও, ঠিক আছে? এবার আসো কর্মমুখী রসায়নের মধ্যে। কিসে আসো? কর্মমুখী রসায়নের মধ্যে। দেখো বেশি পড়া নাই, কর্মমুখী রসায়নে খুবই কম পড়া দিছে, খুবই কম পড়া দিছে ভাইয়া, খুবই 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 কম পড়া দিছে। বাট যা দিছে কোনো কিছু বাদ দিবা না, যা দিছে কোনো কিছু বাদ দিবা না। ভিনেগারটা পড়বা, হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর এমসিকিউ সলভ করবা, অনুশীলনীর এমসিকিউ সলভ করবা। তার মানে কি কি বললাম? ভিনেগারটা পড়বা আর হাজারি স্যারের অনুশীলনীর এমসিকিউটা সলভ করবা। আর কিছু লাগে? এর চাইতে সহজ কিছু আছে? এর চাইতে সহজ কিচ্ছু নেই। জাস্ট কি করবা বলতো ভাই? ভিনেগারটা পড়বা আর একটা হলো হাজারি স্যারের অনুশীলনী এমসিকিউটা। অল্প সময়ের মধ্যে একটা পুরো রিভিশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের তাহলে কি ফার্স্ট পেপারটা কমপ্লিট। ফার্স্ট পেপারটা যদি কেউ যদি একটু ভালো মতো মেনটেন করতে পারো তাহলেই হবে। জাস্ট তুমি দেখো ভাইয়া কয়টা টপিক, তুমি যদি গুণা দাও তাহলে দেখবা যে মোটামুটি 20টার মতো টপিক, 20টা টপিকে তোমার ফার্স্ট পেপার কমপ্লিট হয়ে যাচ্ছে। তুমি বুঝতেছো 20টা টপিক পড়তে কতক্ষণ লাগবে তোমার? 4 ঘন্টা, 3 ঘন্টা। তো দেখো 4 ঘন্টা 3 ঘন্টা একটা পেপার শেষ করে ফেলতে পারতেছো। এই টপিকগুলো এখন পড়ার টাইম, এগুলা এখন শুধুমাত্র এগুলা পড়বা, অন্যান্য জিনিস পড়ার এখন সময় না ভাইয়া। এখন শুধু এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে চোখ বুলাবা। আর এখন উল্টা তোমরা কি মনে করো, আল্লাহ ভাইয়া আমার দ্বারা চান্স হবে না ভাইয়া, আমি গুচ্ছে চান্স পাবো না, আমি সেকেন্ড টাইমের জন্য এখন থেকে নেমে পড়বো ভাইয়া, সেকেন্ড টাইমের জন্য এখন থেকে। ভাইয়া সেকেন্ড টাইমের জন্য কত সময় আছে পড়ে আছে, তুমি কেন এখন নামবা? তুমি কি বোকা নাকি? আগে তুমি গুচ্ছে একটা সিট এনশিওর করো, তারপরে এমনি তোমার কনফিডেন্স বিল্ড করবে, তুমি সেকেন্ড টাইমে একটা ভালো করার চেষ্টা করতে পারো। যদি তোমার মনে হয় যে না আমার আরো ভালো জায়গায় আমি ডিজার্ভ করি, তাহলে ওখানের জন্য চেষ্টা করবা। কিন্তু ভাইয়া এখন যদি মানে ফার্স্ট টাইমের আগে তুমি সেকেন্ড টাইম নিয়ে লাফাও, তাহলে তো তোমার ফার্স্ট টাইমও হবে না চান্স। আমি তোমাদেরকে একটা কথা বলি ভাইয়া, ভাইয়ারা সেকেন্ড টাইমের 0 থেকে ডেডিকেটেড প্রত্যেক বছর ব্যাচ আনি, কিন্তু ভাইয়া আমি প্রায় প্রত্যেক বছর আনা হয়েছে গত বছর বাদে। কিন্তু ভাইয়ারা একটা কথা সব সময় বলি, যে সব সময় ভাইয়া এখন সেকেন্ড টাইম নিয়ে তোমার কিচ্ছু ভাবা লাগবে না, ভাইয়ারা সব গুছিয়ে দিব। ভাইয়ারা 0 থেকে ডেডিকেটেড একদম শেষ পর্যন্ত লেগে থাকার মতো করে ওইভাবে আমরা গুছিয়ে দিই। কিন্তু তোমার এখন এটা নিয়ে কেন টেনশন করা লাগবে? তোমার টার্গেট হলো যে আগে চান্স নিশ্চিত করা, চান্স নিশ্চিত করে তারপর যদি ভালো কোনো জায়গায় মনে হয় যে না এর চাইতে ভালো কিছু আমি ডিজার্ভ করি বা আমি এর চাইতে ভালো জায়গায় যাইতে পারি, তাহলে এর পরে চেষ্টা করো তুমি। ঠিক আছে ভাইয়া, যেটা বলতেছি ওইভাবে মেনটেন করো। এবার আসো ভাইয়া পরিবেশ রসায়নে আসি আমরা পরিবেশ রসায়ন থেকে কি কি জিনিসগুলো দেখবো? দেখো বয়েল চার্লস, বয়েল চা, একটু বানানগুলো ভুল করছে, ঠিক আছে, চার্লস আরটা কি গেলুসাক সমন্বয় সূত্র, বয়েল চার্লস আর সমন্বয় সূত্র, বারবার গেলুসাকের কথা চলে আসতেছে। গ্রাহামার ডাল্টনের সূত্র খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ তেমন ইম্পর্টেন্ট না, খুবই ইম্পর্টেন্ট। এসিড বৃষ্টি আর সিএফসি, এসিড বৃষ্টি আর সিএফসি একটু মুখস্থ টাইপ টপিক, কিন্তু কষ্ট করে হলেও পড়তে হবে, পড়তে হবে ভাইয়া, পড়তে হবে। আমাদের কে মিলন স্যার বলছেন পড়তে হবে, ঠিক আছে। এরপরে দেখো এইখানে আসো কি আছে দেখো, আরেনিয়াস আছে, ব্রনস্টেড লাউরি আছে, লুইস তত্ত্ব আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই পারলে খুবই ইম্পর্টেন্ট। তার মানে এই মানদণ্ডগুলো একটু মুখস্থ করবা ভাইয়া, মুখস্থ করবা। তার মানে এখান থেকে কি কি জিনিস ইম্পর্টেন্ট আমি আবারও বলতেছি। এখানের মধ্যে গ্রাহামের এবং ডাল্টনের সূত্রটা পড়বা, এসিড বৃষ্টি এবং সিএফসিটা দেখবা, আরেনিয়াস, ব্রনস্টেড লাউরি, লুইস তত্ত্ব, তিনটা একসাথে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলা হয় তাহলে আরেনিয়াস, ব্রনস্টেড লাউরি এবং লুইস তত্ত্বটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে যদি জিজ্ঞেস করা হয় এসিড বৃষ্টি আর সিএফসি, সবার লাস্টে গ্রাহামে এবং ডাল্টনের সূত্র। বিশুদ্ধতার মানদণ্ডটা বলা যায় না, কখনো আসে কখনো আসে না, ঠিক আছে ভাইয়া, বাট মানগুলো একটু মুখস্থ করতে হবে, মানগুলো মুখস্থ করতে হবে, আসলে জীবনও পারবা না, ঠিক আছে। হুতে কত, বাংলাদেশে কত, এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো যদি মুখস্থ না করতে পারো তাহলে ধরা খেয়ে যাবে, ঠিক আছে ভাইয়া, আশা করি পারবা। দেখো একটা চ্যাপ্টারের মধ্যে মাত্র 6টা টপিক দিচ্ছি, তার মধ্যে আবার বলে দিচ্ছি যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এর চাইতে সহজ পড়াশোনা আর কিছু হয় বলতো? এর চাইতে সহজ পড়াশোনা কি আর কিছু হয়? জৈব যৌগের অনেকগুলো জিনিসই দিছি। দেখো জৈব যৌগের মধ্যে 2টা স্লাইড, একটা স্লাইডে কি সমানুতা, অর্থপেরা, মেটা নির্দেশক, মার্কিনিকম নীতি এবং খারাসি নীতি, ওজনীকরণ বিক্রিয়া, কার্বোকাটায়ন, কার্বনায়নের সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার ক্রম, SN1 SN2 এর সক্রিয়তার ক্রম যাবে এবং স্থিতিশীলতার ক্রম যাবে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, অ্যামিন পরীক্ষা। মানে এগুলো হলো খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। কি কি বলছে আবারও বলতেছে, সমানতা, অর্থপেরা এবং মেটা নির্দেশক, মার্কিনিকম নীতি, এরপরে কি
ওজনীকরণ আছে, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার ক্রম, এগুলো একটু পড়বা। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলগুলো একটু দেখবা। SN1 SN2 এর সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার ক্রমগুলো দেখবা। আর অ্যামিন পরীক্ষা দেখবা। এগুলা দেখো, এগুলা বারবার দেখো, এগুলা দেখলে হয়ে যাবে, এগুলা দেখলে হয়ে যাবে, তোমাকে আর আলাদা করে কষ্ট করা লাগবে না, এগুলা দেখলে হয়ে যাবে। তার মানে কি, এখান থেকে সবগুলা, কোনোটাকে বাদ দিই কোনোটা পড়বা না, কোনোটা বাদ দিই কোনোটা না, যেইটুকু বলতেছে সেইটুকুই পড়বা ভাইয়া, যেইটুকু বলতেছে সেইটুকুই পড়বা। অযথা সময় নষ্ট করার দরকার নেই, ভাইয়া যা বলি সেটা একটু মেনটেন করে তাইলে হবে। ভাইয়ার কথাগুলো যে কতটা মিলবে, তুমি শুধু পরীক্ষা হলে যায়া টপিকগুলোর দিকে তাকাই থেকো, ঠিক আছে? নামদারি বিক্রিয়ার মধ্যে তো মার্কিন নীতি আর খারাসের নীতিটা তো এক্সট্রা করে আছে, ঠিক আছে? ওইখানে চলে গেছে মার্কিনকব নীতি, আরটা হলো খারাসের নীতি। আরেকটা জিনিস একটু বলে দেয়, আরেকটা জিনিস একটু বলে দেয়, এই সমানুতা থেকে সব পড়া লাগবে না, এই সমানুতা থেকে সব পড়া লাগবে না। জ্যামিতিক সমানুতাটা পড়বা ভালো মতো, আরটা হলো আলোক সমানুতা। আর নামকরণ থেকে একটু অ্যালকেন আর অ্যালকিনটা, আমি কিন্তু জমি জমির আলাদা একটা সাজেশন দিছি, তোমরা আশা করি পাইছো। ওই সাজেশনটাও কেউ যদি মেনটেন করে আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না যদি ওই সাজেশনটাও কেউ ভালো মতো মেনটেন করতে পারে, ঠিক আছে? নামধারী বিক্রিয়ার মধ্যে ডিকার্বোক্সিলেশন এবং উডস বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, গ্রিগনার্ড বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন, নামধারী বিক্রিয়াগুলো একদম সুন্দর করে যেইগুলা বলে দিছি এগুলো সুন্দর করে কমপ্লিট করে বসে থাকবা। কি কি বলছি? ডিকার্বোক্সিলেশন এবং উডস বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, হ্যালোফর্ম, গ্রিগনার্ড বিকারক, অ্যালডোল ঘনীভবন, আর একটা এক্সট্রা করে লিখতে পারো, এক্সট্রা করে লিখতে পারো কুক বিক্রিয়া। খুব একটা আসবে না, তাও লিখে রাখো, ঠিক আছে ভাইয়া? এবার আসো পরিমাণগত রসায়ন। দেখো অর্গানিকের মতো বড় চ্যাপ্টার শেষ, অর্গানিকের মতো বড় চ্যাপ্টার শেষ। পরিমাণগত রসায়ন আসো, চলো চলো পরিমাণগত রসায়নে চলো। পরিমাণগত রসায়নে কি বলছে দেখো, পরিমাণগত রসায়নে আছে কি, মোলারিটি আছে, পিপিএম আছে, শতকরা আছে, সব একসাথে দেখবা। মোলটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। জারণ বিজারণ খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। আয়োডোমিতি এবং আয়োডোমিতি খুবই ইম্পর্টেন্ট, যা আছে তাই পড়ে ফেলবা, ঠিক আছে? অম্লক্ষারের টাইট্রেশনটা বাদ দিলেও চলবে, বাট এগুলো সব পড়বা, ঠিক আছে ভাইয়া? যেইটুকু আছে ওইটুকু শেষ করবা, যেইটুকু আছে ওইটুকু শেষ করবা, যেইটুকু আছে ওইটুকু শেষ করবা, ঠিক আছে? যেইটুকু আছে ওইটুকু শেষ করবা, ঠিক আছে? টেস্ট দিলে একটু পড়তে সুবিধা হবে তোমাদের জন্য। আর তড়িৎ রসায়নের থেকে কি কি পড়বা দেখো, ফ্যারাডের প্রথম সূত্রটা পড়বা, তড়িৎ বিভবটা পড়বা, নালসের সমীকরণ আর লিথিয়াম ব্যাটারিটা পড়বা। এই কয়েকটা জিনিস পড়ো তাহলেই হবে। দেখো ভাইয়া এই শেষ সময়টাতে ভাইয়া যেগুলো বলি এগুলো একটু মেনে চলো, এই জিনিসগুলো একটু মেনটেন করো, তাহলেই হবে, ইনশাল্লাহ ভালো করতে পারবা। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই, শুধু শেষ সময়টাতে লেগে থাকতে হবে, ঠিক আছে? শেষ সময়টাতে যত বেশি লেগে থাকবা তত ভালো করবা, ঠিক আছে? ভাইয়ের কথাগুলো মেনে চলো, তাইলেই হবে ইনশাল্লাহ। সবচেয়ে একটা বেস্ট একটা রেজাল্টের অপেক্ষায় আছে, ঠিক আছে? 10 তারিখ ইনশাল্লাহ একটা বেস্ট একটা রেজাল্ট পাবা, শুধু এইগুলো একটু ফলো করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।